মেয়ে হবে কন্যা রত্ন, দিলে শিক্ষা নিলে যত্ন। আজ জাতীয় কন্যা দিবস। পুরুষ শাসিত সমাজে কন্যা সন্তানেরা অপ্রিয়, অথচ আজকের কন্যা সন্তান কালকের মা। আজ যদি কন্যা সন্তান অবহেলার শিকার হয়, তাহলে আগামী প্রজন্মের হবে কি অবস্থা বলতে পারেন? তাই যুগে যুগে নারীরা অবহেলিত। মা সীতাকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, আবার মা দুর্গার দ্বারাও অসুর নিধন হয়েছিল। এই রকম ঘটনা আমরা জানি। তাই শিশু কন্যাকে যাতে অবহেলার শিকার হতে না হয়, সেই সংকল্প নিয়ে শাহানগর সংকল্পের পক্ষ থেকে মাননীয়া কুমকুম মুখার্জি মহাশয়া জাতীয় কন্যা দিবস উদযাপন করলেন মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ পৌরসভার রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনির মুর্শিদাবাদ জেলার অ্যাডিশনাল ডিরেক্টর জয়ন্ত চৌধুরী, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের আইসিডিএস সুপারভাইজার মাননীয়া কৃষ্ণা ঘোষ, শাহানগর সংকল্পের কর্ণধার কুমকুম মুখার্জি, এএনকের ম্যানেজিং ডিরেক্টর আবিদ হোসেন মণ্ডল, প্রতাপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন আইসিডিএস সেন্টারের কন্যারা। দিনটি কবিতা, গান, নাচের মাধ্যমে উদযাপন করা হয় এবং প্রায় শতাধিক কন্যার হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট ছাড়াও শিক্ষা সামগ্রী। আজকের নিরেখে দাঁড়িয়ে মেয়ে হবে কন্যা রত্ন, দিলে শিক্ষা নিলে যত্ন, সেই প্রসঙ্গে আপনি শাহানগর সংকল্পের একজন এনজিওর কর্ণধার হয়ে আম জনতাকে কি বার্তা দিতে চাইছেন? আমরা শাহানগর সংকল্পের পক্ষ থেকে গার্জেনদের বাবা মাকে বিশেষ করে আমরা এই বার্তা দিতে চাই যে তারা যেন শিশু কন্যাকে শিশু পুত্রের সঙ্গে আলাদা না করে। কারণ আমরা সচরাচর দেখতে পাই শিশু কন্যা যে যত্নটা পায় শিশুপুত্র তার থেকে অনেক বেশি যত্ন পায়। তাই শিশুপুত্র এবং শিশু কন্যাকে গোত্রের ছেলে একই রকমভাবে তাদের যত্ন নিতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে এবং তাদের শিশু কন্যাকে যেন ছোট থেকে তার কানের কাছে এইটা না শেখানো হয় বড় হতো একটা ভালো পাত্র দেখে বিয়ে দেবে, আমার মেয়ে আছে আমাকে ভালো পাত্র দেখে বিয়ে দিতে হবে, এই কথাটা যেন এখনকার বাচ্চাদের সামনে না বলা হয়। বাবা মারা যেন কখনোই মেয়ের কন্যা যাদের কন্যা আছে তারা যেন কখনোই তাদের সামনে না বলে যে আমার মেয়েকে বিয়ে দিতে হবে, এই তোর বিয়ে দিতে হবে, ভালো করে পড়াশোনা করো। বরং এটা বলবেন যে যারা পড়াশোনা করো ভালো করে, নিজের পায়ে দাঁড়াও, তারপরে তোমার বিয়ে থা যা হবে সেটা পরে, কিন্তু আগে নিজের পায়ে দাঁড়াও। কারণ তোমরাও মানুষ হয়ে ছেলেদের মতোই আমাদেরকে তো দেখাশোনা করতে হবে, আমাদের ভরণ পোষণ করতে হবে। আমরা বাবা মা আমাদের কষ্ট করে মানুষ যেমন একটা পুত্রকে বলি সেরকমভাবে একটা কন্যাকেও বলি। আমরা এই আশায় রাখি। আর এর জন্যই গোটা মুর্শিদাবাদ জুড়ে আমাদের এই সচেতনতা শিবিরগুলো প্রত্যেক দিনই হতে থাকছে। ধন্যবাদ। আমি এটাই বলতে চাইছি যে মেয়েদেরকে পরিবারকে আগে যত্ন নিতে হবে, পরিবারকে দায়িত্ব নিতে হবে যে তাদেরকে যত্ন নিয়ে শিক্ষা দিয়ে বড় করব। এইবার সেক্ষেত্রে পরিবারের দায়িত্ব যখন চলে আসবে, যখন পরিবার গুরুত্ব দিতে থাকবে মেয়েদেরকে, তখন সমাজ আপনি আপ গুরুত্ব দেবে। পরিবার যদি গুরুত্ব দিয়ে মেয়েদেরকে সমাজে জায়গা করে দেয়, তখন মেয়েই সেই সম্মান আদায় করে নেবে। মুশকিলটা হলো পরিবার থেকেই মেয়েদেরকে অবহেলা শুরু করা হয় এবং সেটা সমাজে গিয়ে আরও বড় আকার ধারণ করে। প্রথম থেকেই মেয়েদেরকে আজকে যারা পারফর্ম করলো, ছোট ছোট বাচ্চারা, প্রতিটি বাচ্চার প্রতিভা আছে, তাহলে কোথায় গিয়ে তারা হারিয়ে যায় অবহেলায়। এই অবহেলাটা পরিবার থেকে শুরু হয়, তারপর সোসাইটির প্রশ্ন আসে। তাই সবাইকে মা বাবাদের অনুরোধ করব এই ন্যাশনাল গার্ল চাইল্ড ডেতে যে আগে পরিবার দায়িত্ব নেয়, তাহলেই যেটা আপনি বললেন দিলে শিক্ষা নিলে যত্ন, মেয়ে হবে কন্যা রত্ন, সত্যিই তাই হবে।